আচ্ছা, সব ভালোবাসায় কি তার মঞ্জিল খুঁজে পায়, নাকি কিছু ভালোবাসা শুধু একটা স্মৃতি হয়েই থেকে যায়? আজ আমরা এমনই দুটো অসাধারণ কিন্তু করুণ প্রেমের গল্প নিয়ে কথা বলবো, যা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করে। আর এই একটা লাইনই বুঝলেন আজকের পুরো আলোচনার সুরটা ঠিক করে দেয়। এটা আমাদের প্রথম গল্পের একটা চরিত্র, তিশার বলা কথা। এই লাইনটা যেন বুঝিয়ে দেয় যে কিছু ভালোবাসা একসাথে থাকার চেয়েও অনেক বড় হয়ে ওঠে, শুধু মনে রাখার জন্য রয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, যে কোনো ট্র্যাজেডির শুরুটা কিন্তু হয় একটা পারফেক্ট মোমেন্ট দিয়ে, তাই না? আমরা এখন দুটি সম্পর্কের সেই সোনালি সময়টা দেখব, যখন সবকিছু নিখুঁত ছিল আর ভবিষ্যৎ ছিল স্বপ্নে ভরা। দেখুন, দুটো ভালোবাসার ছবি কিন্তু একদম আলাদা। একদিকে অয়ন আর তিশা। কাজিন হওয়ায় তাদের সম্পর্কটা ছিল গোপন, নিষিদ্ধ, যা সমাজের আড়ালে চুপিসারে বেড়ে উঠেছিল। তাদের ভালোবাসা ছিল চোখের ভাষায়, ছোট ছোট মেসেজে। আর অন্যদিকে টারান আর অমরের ভালোবাসা ছিল খোলা আকাশের মতো, পাহাড়ে স্কিং করার মতোই রোমাঞ্চকর আর প্রতিশ্রুতিতে ভরা। অমরের এই কথাগুলো শুনলে বোঝাই যায় ওদের সম্পর্কটা কতটা প্রাণবন্ত ছিল। ভালোবাসায় কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু সীমাহীন আনন্দ আর একসাথে থাকার স্বপ্ন। ওয়েট অ্যান্ড ওয়াচ কথাটা যেন ভবিষ্যতের সব সুখের এক দারুণ ঘোষণা। কিন্তু জানেনই তো, পারফেক্ট গল্পের সবচেয়ে বড় ভিলেনকে? ভাগ্য। চলুন দেখি কিভাবে একটা মুহূর্ত সবকিছু ওলটপালট করে দিল। অয়ন আর তিশার জীবনে ঝড়টা এলো ঠিক এভাবেই, হুট করে। এক বিকেলে মোটরবাইকে তিশা যখন অয়নকে শক্ত করে জড়িয়ে ধরেছিল, মুহূর্তটা ছিল একদম নিখুঁত। আর ঠিক তখনই একটা বিকট শব্দে তাদের সব স্বপ্ন এক নিমেষে চুরমার হয়ে গেল। অন্যদিকে ট্যারানের ট্র্যাজেডিটা কিন্তু এমন হুট করে আসেনি। এটা এসছে ধীরে ধীরে, একটা লম্বা কষ্টকর অপেক্ষার শেষে। 9 দিন ধরে খোঁজার পর যখন উদ্ধারকারী দল হাল ছেড়ে দেয়, সেই যন্ত্রণাটা আরও অনেক বেশি গভীর হয়ে ওঠে। একটা আকস্মিক দুর্ঘটনা আর একটা দীর্ঘ অপেক্ষা, দুটোই কিন্তু সমানভাবে বিধ্বংসী। কাছের মানুষকে হারানোর পর যে শূন্যতাটা তৈরি হয়, যে লম্বা নীরবতাটা নেমে আসে, ওই সময়টা কাটানোই বোধহয় সবচেয়ে কঠিন। এই পর্বে আমরা দেখব অয়ন আর টারান কিভাবে তাদের শোক আর চারপাশের চাপের সাথে লড়াই করেছিল। শুধু সময়ের ভারটা একবার ভাবুন তো, একদিকে মাত্র 9 দিনেই অমরের জন্য অপেক্ষা শেষ হয়ে যায়, অন্যদিকে 6 মাস ধরে টারান শুধু স্মৃতির মধ্যে ডুবে থাকে। আর অয়নের জীবন, সে তো 4 বছর ধরে তিশার ভালোবাসায় পুরোপুরি থমকে আছে। সময় বয়ে যায়, কিন্তু শোক তাদের এক জায়গায় দাঁড় করিয়ে রাখে। আর মজার ব্যাপার হলো, দুজনের ক্ষেত্রেই কিন্তু বাইরের দুনিয়াটার উপদেশগুলো ছিল প্রায় একই রকম। অয়নের বন্ধুরা তাকে বলে, এগিয়ে যা, নতুন জীবন শুরু কর। আর ওদিকে অমরের বাবা টারানকে বোঝান, আমাদের নিজেদের কষ্টটা সামলাতে হবে, অমরকে যেতে দিতে হবে। কিন্তু এই পরামর্শগুলো দেওয়া যতটা সহজ, পালন করা যে কতটা কঠিন তা শুধু তারাই জানে। কিন্তু সব ভেঙে যাওয়ার পরেও কি নতুন করে আশা জাগে? হৃদয় ভেঙে যাওয়ার পর কি নতুন পথের সন্ধান পাওয়া সম্ভব? এবার আমরা দেখব এই দুটো গল্পে পরিবর্তনের হাওয়াটা কোত্থেকে এলো, আর আশা কিভাবে একদম ভিন্ন রূপে আসতে পারে। এত বড় একটা ধাক্কার পর মানুষ কিভাবে আবার আশা খুঁজে পায় বলুন তো? এটাই তো ছিল আমাদের চরিত্রদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর ইন্টারেস্টিংলি, দুজনেই এর উত্তর খুঁজেছে একদম দুটো আলাদা পথে। নিরাময়ের পথটা এখানে একদমই ভিন্ন। তারণের জীবনের শেখরের আগমন এক নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়, যা তাকে বাইরে থেকে সাহায্য করে। আর অয়নের জন্য নিরাময়, ওটা আসে ভেতর থেকে। হঠাৎ একদিন ভিড়ের মধ্যে তিশাকে অন্য কারো সাথে হাসতে দেখে, সুখী দেখে তার মনে এক বেদনাদায়ক কিন্তু শান্তিদায়ক উপলব্ধি হয়। শেখরের এই কথাটা আসলে টারানের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সে তাকে শেখায় যে সুখের জন্য অপেক্ষা করার কিছু নেই, বরং প্রতিটা মুহূর্তকে নিজের মতো করে সুখী করে তুলতে হয়। কারণ জীবনটা তোমার, মুহূর্তগুলো তোমার, তাই আনন্দটাও তোমাকেই খুঁজে নিতে হবে। তো এত কিছুর পর আমরা ভালোবাসা আর ছেড়ে দেওয়ার সম্পর্কে কি শিখলাম? চলুন শেষ পর্বে আমরা দুটো গল্পের শিক্ষাকে এক করে ভালোবাসার এক নতুন দিক খোঁজার চেষ্টা করি। তাহলে ভালোবাসার আসল মানেটা ঠিক কি? এই দুটো গল্প কিন্তু আমাদের কোনো একটা বাধা ধরা উত্তর দেয় না, বরং ভালোবাসার দুটো সম্পূর্ণ ভিন্ন কিন্তু সমান শক্তিশালী রূপ আমাদের সামনে তুলে ধরে। অয়নের শেষ উপলব্ধিটা দেখুন, কি দারুণ একটা কথা। ভালোবাসা মানেই যে অধিকার করে কাছে রাখা তা নয়, বরং প্রিয় মানুষটা সে যেখানেই থাকুক, যার সাথেই থাকুক, তার ভালো চাওয়া, এটাই হয়তো নিঃস্বার্থ ভালোবাসা। অন্যদিকে তুমবিন দুয়ের গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। এখানে একটা বড় টুইস্ট আছে। কি হয় যখন অমর ফিরে আসে? তখন ভালোবাসা আর শুধু স্মৃতি থাকে না, হয়ে দাঁড়ায় অতীত আর বর্তমানের মধ্যে একটা কঠিন সিদ্ধান্ত। টারানকে তখন বেছে নিতে হয় সে আসলে কি চায়।
আর শেখরের এই শেষ কথাটা, এটা তো ভালোবাসার সব নিয়মকানুনকে চ্যালেঞ্জ করে বসে। সে যেন বলতে চায় ভালোবাসা কোনো হিসেব করে করার জিনিস না। এখানে কোনটা ঠিক কোনটা ভুল সেই বিচার করতে যেও না, শুধু ভালোবাসায় পড়ো। আর এটাই হয়তো আমাদের শেষ কথা। দুটো গল্পই যেন ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বলছে, ভালোবাসা আসলে কখনো শেষ হয়ে যায় না। শুধু পরিস্থিতি হয়তো মানুষগুলোকে দূরে সরিয়ে দেয়। কিন্তু যে অনুভূতিটা থেকে যায়, সেটার কি হয়? সেই অনুভূতিটা নিয়েই কি আমরা বাকি জীবনটা কাটাই?